সংকটাপন্ন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এদিকে সিঙ্গাপুরে তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক জানিয়েছেন, 2-1 দিনের মধ্যে কৃত্রিম কার্ডিয়াক সাপোর্ট খুলে ফেলার চিন্তা করা হচ্ছে। কিছুটা হলে উদ্বেগ কমল নেতাকর্মীদের। এখন আর সংকটাপন্ন নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গেল রোববার থেকে হৃদরোগে আক্রান্ত গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের চিকিৎসাধীন আছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসার 3 দিনের মাথায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে জানানো হলো, সবকিছু ঠিক থাকলে 1 সপ্তাহের মধ্যেই শুরু করা যাবে চিকিৎসার পরবর্তী ধাপ বাইপাস সার্জারি। তার অবস্থা এখন আর সংকটপূর্ণ নেই। সামান্যত কিডনিতে ইনফেকশন আছে, এছাড়া তার বাকি অর্গানগুলো এখন পর্যন্ত মোটামুটি ফাংশনাল, সবই ঠিকঠাক মতো আছে। ডাক্তাররা প্রত্যাশা করছেন, আশা করছেন যে যদি এইভাবেই যদি দ্রুত উন্নতির দিকে যায় তাহলে হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যেই তার অবস্থাটা প্রায় স্বাভাবিকের কাছাকাছি আসবে এবং তারপরে হয়তো ওনার যে হার্টে ব্লক আছে সেই ব্লকগুলো বাইপাস সার্জারির মাধ্যমে হয়তো এটাকে পরিষ্কার করা হবে। ওবায়দুল কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকও ভালো খবর দিয়েছেন। আওয়ামী লীগের এই নেতার কিডনির সংক্রমণ কমে আসছে, বাড়ছে প্রত্যক্ষ শ্বাস প্রশ্বাসের মাত্রাও। হার্টের কন্ডিশন, প্রেশার এবং হার্টবিট এগুলো খুব ভালো আছে এবং তারা চিন্তা করছে আগামী 2-1 দিনের ভিতর ওনার যে আর্টিফিশিয়াল মিনসগুলো আছে, যে ডিভাইসগুলো আছে, ওগুলো ওনারা খুলে ফেলার চিন্তা করছে। অসুস্থ হওয়ার 1 দিনের মাথায় উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় ওবায়দুল কাদেরকে। চিকিৎসকরা জানিয়েছেন তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়েছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।